আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক তুমি কি পড়ো? সে বলতেছে আমি দুরূদ পড়ি। তিনি বলতেছে তো মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে মানুষ যখন দোয়াব করে, তাহলে যখন মানুষ দোয়াব করে যে এখানের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এটা পরে অথবা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এইভাবে আরো বিভিন্ন যে তোয়াফের সময় পড়ো। তুমি কেন এই দুরূদ পড়তেছো, তার কারণ কি জানতে চাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, মরবে বাবারা, পর্দার সিনমা বোনেরা, দিনের কান লাগাইয়া শুনে দরদ পাওয়ার কারণে ওই ব্যক্তি, ওই যুবক ভাই কেমন ভাবে মুসিবত থেকে হেফাজত পাইল। ওই যুবক বলতেছে, হে আল্লাহর ওলি, আমি দুরূদ পড়ে এই তোয়াফের মধ্যে অন্য দোয়া না পড়ে, তার কারণ আপনি জানতে চান? ওই যুবক বলতেছে, তার কারণ হইল আমি আমার বাবাকে নিয়ে যখন আমাদের বাড়ি থেকে বের হয়ে আসলাম, আমার বাবাকে মক্কার মধ্যে নিয়ে আসবো। কোথায়? মক্কার মধ্যে। আমি আমার আব্বাজানকে যখন মক্কার মধ্যে নিয়ে আসবো, আসার পথে আমার আব্বাজানের অসুস্থ হইল, তিনার জ্বর, প্রচণ্ড জ্বর হইল। দুঃখের বিষয় হইল আমি আমার এলাকা পার হওয়ার পরে যখন শহরের মধ্যে আসলাম, আমার আব্বাকে নিয়ে আমাদের ফ্লাইট হবে, আমরা যখন মক্কার মধ্যে আসব, আমার আব্বা জ্বর হওয়ার কারণে আমি চিন্তা করতেছি কিভাবে যাইব, সকালে আমাদের ফ্লাইট যাইতে হইবে। ওই যুবক ভাই তার আব্বাকে নিয়ে একটা মসজিদের মধ্যে অবস্থান করলো। কোথায়? মসজিদের মধ্যে যখন ওই যুবক ভাই তার আব্বাকে নিয়ে অবস্থান করলো, অবস্থান করার পর দেখতেছে তার আব্বার অবস্থা আরো বেশি খারাপ, প্রচন্ড জ্বর উঠছে। কিন্তু দুঃখের বিষয় হইল ওই দিন রাত্রে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শুধু তাই না, বিদায় হয়েছে ভালো কথা, তার চেহারাটা শুকুনের মতন হয়ে গেল। কিসের মতন? তার চেহারাটা শুকুনের মতো হয়ে গেল রে মুমিন। এখন সে যুবক আরো পেরেশানির মধ্যে পড়ে গেল। সেই যুবক বলতেছে, আমার আব্বা জ্বর ছিল, মৃত্যুবরণ করছে ভালো কথা, কিন্তু তার চেহারাটা শুকরের মধ্যে হয়ে গেছে। আমি সকালে মানুষদেরকে এই চেহারা কিভাবে দেখাইব? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া শুনেন। এই যুবক ভাই তখন সে পেরেশানির মধ্যে পড়ে গেছে। তার বাবার চেহারা দেখে আর দুরূদ পড়ে আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম আছে, সকলে পারেননি? পারেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সকলে বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ওই যুবক তার বাবার পাশে লাশের মধ্যে বসে বসে, তার বাবার চেহারা যখন শুকুনের মতো হয়ে গেল, সেই পাশে বসে বসে নবীজির নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দুরূদ পড়তে পড়তে ওই যুবক ঘুমিয়ে গেল। এর নবীর উম্মতের দল, ওই যুবক যখন তার বাবার পাশে ঘুমিয়ে গেল, গভীর রজনীতে যখন হইল, সে স্বপ্নে যুগে দেখতেছে একজন পাগড়িওয়ালা লোক, দবদবে সাদা পাগড়ি পরে তার কাছে আসলো। সুবহানাল্লাহ কইতেন না? তার কাছে ওই পাগড়িওয়ালা লোক আসলো। আসার পরে তিনাকে বলতেছে, হে যুবক তুমি কি পেরেশানির মধ্যে আছো? ওই যুবক বলতেছে,
ভাই আপনি কে আমি চিনি না, কিন্তু আমি অনেক মুসিবতের মধ্যে আছি। এই মুসিবতটা হইল আমার আব্বাকে নিয়ে আমি মক্কার মধ্যে হজ করতে যাইব, কিন্তু দুঃখের বিষয় হইল আমার আব্বা অসুস্থ হয়ে মারা গেছে। শুধু তাই না, তার চেহারা শুকুরের মতো হয়ে গেছে। আমি চাই যে আমার আব্বার চেহারাটা যেন পরিবর্তন হয়ে যায়। ওই আল্লাহর উলি দবদবে সাদা পাগড়িওয়ালা পরিধানওয়ালা লোক, তার আব্বার চেহারাটা সে স্বপ্নে দেখতেছে, তার আব্বার চেহারার মধ্যে একটু হাত বুলাইল। সবাই কি ঘুমাই গেছেন? তার আব্বার চেহারাটার মধ্যে একটু হাত বুলাইল, বলানোর পর দেখতেছে কিছুক্ষণ পরে তার আব্বার চেহারা যখন দেখতেছে, হাত বুলাইল, তার আব্বার চেহারা দেখতেছে পূর্ণিমার চাঁদের মতন ওই চেহারাটা জলমল করতেছে, আগের মতন সেই চেহারাটা হয়ে গেল। এর নবীর উম্মতের দল ওই যুবক স্বপ্নে যুগে দেখতেছে, সে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর দেখতেছে হঠাৎ করে আবার সে বলছিল, ভাই আপনি কে? তখন তিনি বলেন, আমি আকে নান্দার তাজারে আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا دخل رجب اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। পয়গম্বর নবী আরবি হাদিসের মধ্যে বলেন, যখন রজব এবং শাবান মাস, রজব এবং শাবান মাস যখন শুরু হবে, তোমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আপনি আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব তো আল্লাহ আমাদের সবাইকে প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর পড়ার তৌফিক দান করুক। বলতেছিলাম, নিয়ামতের শুকর আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন কি দেন না? আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছি সে নিয়ামতের শুকর আদায় করো। যদি আমি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাকে যে নিয়ামত দিয়েছে, যদি নিয়ামতের শুকর আদায় না করো, আমি আল্লাহ সেই নিয়ামতকে ছিনিয়ে নিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার পর্দানিশী মা বোনেরা, দিনের কান লাগাইয়া শুনেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, জিনার লোকব হলো আল্লাহ তাআলার সাথে, তিনি তুর পাহাড়ে কথা বলছেন কিনা? কি কোন তুর পাহাড়ে কথা বলছেন নি? তেনার নাম হলো মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে কথা বলবেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রাস্তা দিয়ে অতিক্রম করতেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ করল। প্রথম ব্যক্তিকে
প্রথম ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, হে পয়গম্বর, আমাকে আল্লাহ তাআলা অনেক ধন সম্পদ দিয়েছে, আমি চাইতেছি আমার ধন সম্পদ কমাইতে। কিভাবে কমাইবো? আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, আপনি সাক্ষাৎ করে আমাকে বলবেন। পয়গম্বর মূসা যখন আরেকটু সামনে আগাইল, তখন আরেকজন যুবকের সাথে সাক্ষাৎ হইল। ওই ব্যক্তি বলতেছে, হে পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, আপনি আল্লাহকে বলবেন আমি একটু জীর্ণশীর্ণ মানুষ। তিনি বলতেছে, আমি জীর্ণশীর্ণ মানুষ, আমি আল্লাহ তাআলা যেন আমাকে ধন সম্পদ দান করে। তিনি বলতেছে, মুসলমানি বান্দার আল্লাহর গোলাম পয়গম্বর মূসাকে যখন দ্বিতীয় ব্যক্তি বলল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার সামনের দিকে আগাইল। আগানোর পরে আরেকজন ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। ওই ব্যক্তিরা জীর্ণশীর্ণ, তার দেহটা দেহের অস্তিত্ব বেশি খারাপ, দেখতে বিশ্রী লাগে। ওই ব্যক্তি বলল, হে পয়গম্বর মূসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবেন, সাক্ষাৎ করার সময় আল্লাহকে বলবেন আমার আল্লাহ তাআলা কেন আমাকে এই অবস্থায় বানাইছে। এর নবীর উম্মতের দল দিলের গান লাগাইয়া শুনেন, আল্লাহ তাআলার সাথে পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করলো। কথোপকথন করার পর যখন আসলেন রাস্তার মধ্যে, ওই প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ হইল। প্রথম ব্যক্তি বলতেছে, হে পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার সাথে আপনি সাক্ষাৎ করছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে কি বলছে? এর যুবক ভাই, দিলের কান লাগাইয়া শুনো। প্রথম ব্যক্তি বলল, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, তিনি বলতেছেন যে প্রথম ব্যক্তির কথা তিনি বলতেছেন যে আল্লাহ বলেছে তুমি বেশি বেশি শুকরিয়া আদায় করো, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন তোমার নিয়ামতকে বাড়িয়ে দেয়। আল্লাহ বলেন তুমি বেশি বেশি শুকরিয়া আদায় না করে তুমি একবারে শুকরিয়া আদায় কইরো না, তাহলে আল্লাহ তোমার নিয়ামত ছিনিয়ে নিবে। ও আমার ভাইয়ের, আমার দিকে তাকান। তারপরে পয়গম্বর মূসা কালিমুল্লাহ এই কথা বলার পর প্রথম ব্যক্তি বলতেছে, হে মূসা কালিমুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যত সম্পদ দিয়েছে আমি শুকরিয়া আদায় করব না এমন না, আমি বেশি বেশি আরো শুকরিয়া আদায় করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর মূসা দ্বিতীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ করছিল। দ্বিতীয় ব্যক্তির সাথে আবার সাক্ষাৎ হওয়ার পর দ্বিতীয় ব্যক্তিকে বলল, হে ভাই, আল্লাহ তাআলা যে তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তো আমার আল্লাহ তাআলার নিয়ামতের শুকর আদায় করো। আল্লাহ তাআলা বলছে তুমি বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করতা। যখন তুমি বেশি বেশি নিয়ামতের শুকর আদায় করবা, আমার আল্লাহ তোমার নিয়ামতকে বাড়িয়ে দিব। দ্বিতীয় ব্যক্তি বলতেছে, আমি তো আল্লাহর শুকরিয়া আদায় এমনি কম করে আর করব না। রাগান্বিত হয়ে বলার কারণে দ্বিতীয় ব্যক্তি যে জীর্ণশীর্ণ করার মধ্যে থাকত, কিছুদিন পর ওই ঘরটাকে তুফান এসে নিয়ে গেল। 3 নম্বর ব্যক্তি পয়গম্বর মূসা কালিমুল্লাহকে বলতেছে, ভাই আমার দিকে তাওয়াজ্জুহ হতে হবে, তাহলে আপনাদেরকে আমি আরো সামনে আগাইতে পারবো, আলোচনা করতে মজা লাগবে, বিশেষ করে যারা মাসুম বাচ্চা আমরা কথা না বলি। 3 নম্বর ব্যক্তি পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে যখন সাক্ষাৎ হইল, 3 নম্বর ব্যক্তি বলতেছে, হে মূসা কালিমুল্লাহ, আমাকে আল্লাহ পাক কি করেছে, এমন ভাবে বানাইছে দেখতে বিশ্রী লাগে, আমাকে মানুষ দেখলে তুচ্ছ মনে করে। কার কারণ কি? তিনি উত্তরে বললেন, আল্লাহ তাআলা আপনাকে বানাইছে, জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা আপনাকে দ্বারা কি করবেন, ওই ছিদ্রটা আপনাকে দ্বারা খাটাইবেন। সুবহানাল্লাহ কইতেন না? ওই যুবক এই কথা শোনার পর সে কাঁদতেছে আর শুকরিয়া আদায় করতেছে, ওগো মালিক,
আল্লাহ রব্বুল আলামিন, আমাকে যতই আপনি যেইভাবে আপনি বানান না কেন, আমাকে আপনি এমনভাবে বানাইছেন মানুষ দেখলে আমাকে তুচ্ছ মনে করে, কিন্তু আমি তো ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছে, সে আল্লাহ আমাকে সব সময় স্মরণ করে। আমাকে যারা ওই জাহান্নামের ছিদ্রটাকে খাটানো হইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন শুকরিয়া আদায় করলে এই তিনটা ফায়দা পাইবেন। আমি আমার মূল আলোচনার দিকে এখন চলে যাচ্ছি। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, নবী আরবির অসংখ্য হাদিস থেকে একটা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত আয়াত হাদিসের মধ্যে দুরূদ সম্পর্কে। কি সম্পর্কে? দুরূদ শরীফ সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, তারা সকলে নবীর উপর দরুদ পাঠ করে সুবহানাল্লাহ বলেন। তারপরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি, তোমরা সকলে নবীর উপর দরুদ পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং তার উপর কি করো? ওয়া সাল্লিমু তাসলিমা, তার উপর সালাম বসাও, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, পয়গম্বর নবী আরবি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدا صلى الله عليه 10 صلوات وخطت له 10 خطيئات ورفعت له 10 درجات। আমার নবী পয়গম্বর নবী আরবি হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি 10 সালাওয়াত। আমার নবী বলেন, একবার যদি আমার নবীর উপর কেউ দুরূদ পাঠ করে, তার আমল নামার মধ্যে 10টা রহমত নাজিল করেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তারপরে বলেন, ওয়া খুত্তাত লাহু 10 খতিয়াত। আমার নবী বলেন, তার আমল নামার মধ্যে 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়। শুধু তাই নয়, 3 নম্বর আমার নবী বলেন, ওয়া রুফিয়াত লাহু 10 দারাজাত, তাকে 10টা মর্তবা দান করা হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, দিলের কান লাগাইয়া শুনেন। শুধু তাই নয়, অন্য হাদিসের মধ্যে আমার নবী স্পষ্ট ভাষায় বলেন, عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামা আকসারুহুম আলাইয়া সালাওয়াতান। আমার নবী বলেন, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে আমি নবী আরবির নিকটবর্তী হইবে, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনাদেরকে দুরূদ শরীফ পড়লে যে ফায়দা, বিপদ থেকে পয়গম্বর নবী আরবি কি করে বিপদ থেকে যে আমাদেরকে বাঁচাই, আপনাদেরকে একটি ওয়াকিয়া কারগুজারি করলে বললে বুঝতে পারবেন। শওকত নামক জাহাজের মধ্যে এক আশিকে রাসূল যখন নৌকা দিয়ে শওকত নামক জাহাজ দিয়ে যখন সফর করতেছে, ওই আশিকে রাসূল দুরূদ পড়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই আশিকে রাসূল আমার নবীর শানে দুরূদ পড়তেছে। ওই দুরূদ পড়তেছে, দীর্ঘ সময় দুরূদ পড়ার কারণে ওই জাহাজের মধ্যে যে নদী ছিল, নদীর মধ্যে একটা বড় মাছ, ওই মাছটা ওই আশিকে রাসূলের সাথে সাথে দুরূদ পড়তেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এইভাবে দরুদ পড়ার পর ওই মাছটাকে জেলের মধ্যে যারা মাছ মারে তাদের জালের মধ্যে ওই মাছটা পড়ে গেল। তারা ওই মাছটাকে নিয়ে বাজারের মধ্যে গেল। পয়গম্বরের নবী আরবের দুইজন সাহাবীর কথা কিতাবের মধ্যে উল্লেখ করেন, অথবা আবু বকর অথবা ওমর হইবে, দুইজন সাহাবীর মধ্যে তারা বাজারের মধ্যে গিয়ে এই মাছটাকে কই করলো। কই করার পরে তারা তাদের স্ত্রীকে বলল, হে আমার সহধর্মিণী, এই মাছটাকে ভালো করে কি করো, ভালো করে এই মাছের আইলগুলো পরিষ্কার করো, পরিষ্কার করার পর ভালো করে মাছটা পাক করো। সাহাবীর স্ত্রীর কথা শুনে সাহাবীর স্ত্রী ওই মাছটাকে ভালো করে দৌত করে পাক করলো। কিন্তু দুঃখের বিষয় হইল, যখন আগুন ধরাইবে ওই মাছের মধ্যে আগুন ধরে না। সুবহানাল্লাহ কইতেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাছের মধ্যে আগুন ধরে না। সাহাবীর স্ত্রী হতবাক হয়ে গেল, কারণ কি জানতে চাই। এই অবস্থা তার স্বামীর কাছে বলল, কেন যেন মাছটার মধ্যে আগুন ধরে না। সাহাবী তার স্ত্রী পয়গম্বর নবী আরবির নিকট দৌড়াইয়া গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মাছটাকে আমরা আগুন লাগাইতেছি, মাছ কেন যেন আগুন ধরে না, তার কারণ কি জানতে চাই। পয়গম্বর নবী আরবি বলেন, আমার সাহাবী, এই মাছটা কোনো সাধারণ মাছটা, ও এই মাছটা হলো ওই মাছ যেই মাছ আমি নবীর শানে দুরূদ পড়ছে, এই জন্য এই মাছটাকে দুনিয়ার আগুন জ্বালানোর জন্য হারাম করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। हमदे अव्वल उस खुदा के जिसने बख्शा जिंदगी, हमदे अव्वल उस खुदा के जिसने बख्शा जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया जिंदगी, फिर सलाम हो उस नबी पर जो सिखाया जिंदगी। দেখছেন কই মাছটা সমুদ্রের আল্লাহর ওই আশিকে রাসূল নবীর নামে দুরূদ পড়ছে, আর মাছটা আস্তে আস্তে তার জিহ্বা দিয়ে পড়ার কারণে নবীজি বলতেছে ওই মাছটাকে যেহেতু দুনিয়ার আগুন তার কি করে না, দুনিয়ার আগুন তাকে জ্বালাই না, তার জন্য জাহান্নামের আগুনে তার জন্য হারাম করে দেওয়া হয়েছে। এখন বলেন এটা কিসের কারণে? দুরূদ পড়ার কারণে। দুরূদ আমরা শিখবো তো, শিখবো ইনশাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের মধ্যে পয়গম্বর নবী আরবি বলেন, তারগীব নামক কিতাবের মধ্যে লেখেন, এর নবীর উম্মতের দল পয়গম্বর নবী আরবি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হাদিসের মধ্যে বলেন, পয়গম্বর নবী আরবি একবার মুস্কি মুস্কি হাসে। কি করে? নবীজি মুস্কি মুস্কি হাসতেছে, সাহাবীরা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমরা কেন হাসো? পয়গম্বর নবী আরবি বলতেছে, আমি হাসি এই জন্য, তোমরা কি শুনবা? কো আমি শুনব। নবীজি বলতেছে, কো আমার ভাই জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে একটা সুসংবাদ দিয়েছে। সেই সুসংবাদটা হইল, কো উম্মতের মধ্যে যদি কেউ 100 বার দুরূদ পড়ে, কয়বার? 100 বার যদি দুরূদ পাঠ করে, কো তার আমল নামার মধ্যে 100 হাজত পূর্ণ করে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কত হাজত? 100 হাজত। পয়গম্বর নবী আরবি বলেন, এর মধ্যে 100 হাজতের মধ্যে দুনিয়ার মধ্যে হইলে 30টি। কয়টি? দুনিয়ার মধ্যে হইলে 30টি, আর আখিরাতের পর মৃত্যুর পরে হবে 70টি। সুবহানাল্লাহ। জোরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের মধ্যে আমার নবী স্পষ্ট ভাষায় বলেন, আমার নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন। আমার নবী বলেন, তালিল কুরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিআন
ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী বলেন ইন্নাল জান্নাতা, আমার নবী বলেন তাশতাকু ইলা খামসাতি নাফারিন, আমার নবী বলেন জান্নাতের মধ্যে 5 শ্রেণীর লোক থাকবে। কই শ্রেণীর লোক? 5 শ্রেণীর লোক। এর মধ্যে আমার নবী বলেন কোতারিল কুরআন, কোরআন পড়নেওয়ালা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন পড়নেওয়ালা যে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। এখানে আমাদের এলাকার মধ্যে অনেক আলেম উলামা আছে, অনেকের নাতি পুতি মাদ্রাসায় পড়ে। কি বলেন? অনেকের ছেলে অনেকের মেয়ে নাতি পুতি মাদ্রাসায় পড়ে। হাদিসের মধ্যে পড়ে কোরআন পড়নেওয়ালা যারা তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার নবী বলেন ওয়াহাফিজিল লিসান, নবী আরবি বলেন জবানকে যে হেফাজত করে, জবানকে অনার্থক কথা থেকে হেফাজত করে, জবানকে দুনিয়াবি কাজ থেকে হেফাজত করে। যত অশ্লীল কথা, যত কথা আছে সব কথাকে, অনার্থক কথাকে হেফাজত করেনেওয়ালা ব্যক্তিকে হাসরের ময়দানে জান্নাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 3 নম্বর আমার নবী বলেন ওয়া মুতঈমিল জিয়াদ, আমার নবী বলেন ক্ষুধার্ত ব্যক্তি যারা আছে তাদেরকে আহার করা ব্যক্তিরাও জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মধ্যে দেখেন অনেক গরিব মিসকিন যারা আছে, একটু অসহায়, কি কোন আসেনি? অনেক গরিব মিসকিন যারা আছে, যেমন সামনে রমজান আসতেছে, আপনার যতটুকু তৌফিক আপনি তৌফিক অনুযায়ী যারা গরিব মিসকিন আছে আপনি তাদের তৌফিক অনুযায়ী তাদেরকে আপনি 1 কেজি করে মুড়ি, বুট ইত্যাদি কিনে দেন। কারণ এখানে বলছে ওয়া মুতঈমিল জিয়ান, ক্ষুধার্তদের আহারকারী ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবেন। শুধু তাই নাই, তারপরে 4 নম্বর বলেন ওয়া মুকসিল উরিয়ান, বস্ত্রহীন ব্যক্তি যারা আছে, যাদের কাপড় চোপড় কম, গরিব মিসকিন, তাদেরকে কাপড় চোপড় পরিধান করার কারণে হাসরের ময়দানে ওই ব্যক্তিরাও জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুমিন, 5 নম্বর আমার নবী আরবি বলেন ওমান সাল্লা আলা হাবিবির রহমান, আমার নবী বলেন যে ব্যক্তি আমার নবী, আমি নবীর উপর দরুদ পাঠ করবে সেই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 5 নম্বর থেকে আমার মূল কথা হলো শেষটা ওমান সাল্লা আলা হাবিবির রহমান, এইটা হলো আমার মূল কথা। যারা কি করবে, আমার রসুলের উপর দরুদ পাঠ করবে, হাসরের ময়দানে সেও জান্নাতে যাবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অন্য হাদিসের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া ওয়াহিদান আশরান ফি আউয়ালিন নাহার ওয়া আশরান ফি আখিরিন নাহার নাআলাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আমার নবী বলেন, পয়গম্বর নবী আরবি বলেন যে ব্যক্তি সকালে 10 বার দরুদ পড়বে, কয়বার? আউয়ালিন নাহার মানে সকালে 10 বার দরুদ পড়বে, ও আখিরিন নাহার এবং রাত্রে, অর্থাৎ রাত্রে যাওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ মাগরিবের পরে অথবা আগ মুহূর্তে দরুদ পাঠ করবে, নাআলাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। নবীজি বলেন কিয়ামতের দিন ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমি সুপারিশ হয়ে দাঁড়াইব। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা ওখানে ঘুমাই গেছেন, ঘুমাইলে তো হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দরুদ পড়লে বিপদ আপদ মুসিবত থেকে কিভাবে বাঁচা যায় আপনাদেরকে একটি ওয়াকিয়া বলবো। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন মক্কার মধ্যে যখন তোয়াফ করতেছে, কি করে? শিবলি রহমাতুল্লাহি আলাইহি মক্কার মধ্যে তিনি তোয়াফ করতেছে। তোয়াফ করতে করতে দেখতেছে একটা যুবক তিনার সাথে তোয়াফ করে, কিন্তু ওই যুবকরা তোয়াফ করার পাশাপাশি সে দুরূদ পড়ে। কি পড়ে? সে দুরূদ পড়ে।
তখন আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হে যুবক তুমি কি পড়ো? সে বলতেছে আমি দুরূদ পড়ি। তিনি বলতেছে তো মক্কার মধ্যে কাবা শরীফের মধ্যে মানুষ যখন দোয়াব করে, তাহলে যখন মানুষ দোয়াব করে যে এখানের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাম ওয়া ফিল আখিরাতি হাসানাতাম ওয়া কিনা আযাবান্নার, এটা পরে অথবা আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক, এইভাবে আরো বিভিন্ন যে তোয়াফের সময় পড়ো। তুমি কেন এই দুরূদ পড়তেছো, তার কারণ কি জানতে চাই? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ও আমার যুবক ভাইরা, মুরব্বি বাবারা, পর্দার মা বোনেরা, দিনের কান লাগাইয়া শুনে, দরদ পাওয়ার কারণে ওই ব্যক্তি, ওই যুবক ভাই কেমন ভাবে মুসিবত থেকে হেফাজত পাইল। ওই যুবক বলতেছে, হে আল্লাহর ওলি, আমি দুরূদ পড়ে এই তোয়াফের মধ্যে অন্য দোয়া না পড়ে, তার কারণ আপনি জানতে চান? ওই যুবক বলতেছে, তার কারণ হইল আমি আমার বাবাকে নিয়ে যখন আমাদের বাড়ি থেকে বের হয়ে আসলাম, আমার বাবাকে মক্কার মধ্যে নিয়ে আসব। কোথায়? মক্কার মধ্যে। আমি আমার আব্বাজানকে যখন মক্কার মধ্যে নিয়ে আসব, আসার পথে আমার আব্বাজানের অসুস্থ হইল, তিনার জ্বর, প্রচণ্ড জ্বর হইল। দুঃখের বিষয় হইল আমি আমার এলাকা পার হওয়ার পরে যখন শহরের মধ্যে আসলাম, আমার আব্বাকে নিয়ে আমাদের ফ্লাইট হবে, আমরা যখন মক্কার মধ্যে আসব, আমার আব্বা জ্বর হওয়ার কারণে আমি চিন্তা করতেছি কিভাবে যাইব, সকালে আমাদের ফ্লাইট যাইতে হইবে। ওই যুবক ভাই তার আব্বাকে নিয়ে একটা মসজিদের মধ্যে অবস্থান করলো। কোথায়? মসজিদের মধ্যে যখন ওই যুবক ভাই তার আব্বাকে নিয়ে অবস্থান করলো, অবস্থান করার পর দেখতেছে তার আব্বার অবস্থা আরো বেশি খারাপ, প্রচণ্ড জ্বর উঠছে। কিন্তু দুঃখের বিষয় হইল ওই দিন রাত্রে তার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যখন ওই আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শুধু তাই না, বিদায় হয়েছে ভালো কথা, তার চেহারাটা শুকুনের মতন হয়ে গেল। কিসের মতন? তার চেহারাটা শুকুনের মতো হয়ে গেল রে মুমিন। এখন সে যুবক আরো পেরেশানির মধ্যে পড়ে গেল। সেই যুবক বলতেছে, আমার আব্বা জ্বর ছিল, মৃত্যুবরণ করছে ভালো কথা, কিন্তু তার চেহারাটা শুকরের মধ্যে হয়ে গেছে। আমি সকালে মানুষদেরকে এই চেহারা কিভাবে দেখাইব? এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান লাগাইয়া শুনেন। এই যুবক ভাই তখন সে পেরেশানির মধ্যে পড়ে গেছে। তার বাবার চেহারা দেখে আর দুরূদ পড়ে আস্তে আস্তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ ইব্রাহিম আছে, সকলে পারেননি? পারেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, সকলে বলেন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, ওই যুবক তার বাবার পাশের লাশের মধ্যে বসে বসে, তার বাবার চেহারা যখন শুকুনের মতো হয়ে গেল, সেই পাশে বসে বসে নবীজির নামে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দরুদ পড়তে পড়তে ওই যুবক ঘুমিয়ে গেল। এর নবীর উম্মতের দল, ওই যুবক যখন তার বাবার পাশে ঘুমিয়ে গেল, গভীর রজনীতে যখন হইল, সে স্বপ্নে যুগে দেখতেছে একজন পাগড়িওয়ালা লোক দবদবে সাদা পাগড়ি পরে তার কাছে আসলো। সুবহানাল্লাহ কইতেন না?
তার কাছে ওই পাগড়িওয়ালা লোক আসলো। আসার পরে তিনাকে বলতেছে, হে যুবক, তুমি কি পেরেশানির মধ্যে আছো? ওই যুবক বলতেছে, ভাই আপনি কে আমি চিনি না, কিন্তু আমি অনেক মুসিবতের মধ্যে আছি। এই মুসিবতটা হইল আমার আব্বাকে নিয়ে আমি মক্কার মধ্যে হজ করতে যাইব, কিন্তু দুঃখের বিষয় হইল আমার আব্বা অসুস্থ হয়ে মারা গেছে। শুধু তাই না, তার চেহারা শুকুরের মতো হয়ে গেছে। আমি চাই যে আমার আব্বার চেহারাটা যেন পরিবর্তন হয়ে যায়। ওই আল্লাহর উলি দবদবে সাদা পাগড়িওয়ালা পরিধানওয়ালা লোক তার আব্বার চেহারাটা সে স্বপ্নে দেখতেছে, তার আব্বার চেহারার মধ্যে একটু হাত বুলাইল। সবাই কি ঘুমায় গেছেন? তার আব্বার চেহারাটার মধ্যে একটু হাত বুলাইল। বলানোর পর দেখতেছে কিছুক্ষণ পরে তার আব্বার চেহারা যখন দেখতেছে, হাত বুলাইলো, তার আব্বার চেহারা দেখতেছে পূর্ণিমার চাঁদের মতন ওই চেহারাটা জলমল করতেছে, আগের মতন সেই চেহারাটা হয়ে গেল। এর নবীর উম্মতের দল ওই যুবক স্বপ্নে যুগে দেখতেছে। সে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল। ঘুমটা ভাঙার পর দেখতেছে হঠাৎ করে আবার সে বলছিল, ভাই আপনি কে? তখন তিনি বলেন, আমি আকে নান্দার তাজারে মদিনা রহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যুগে কাকে দেখলো? আমার নবীকে। ওই যুবক বলতেছে, নবীজি বলতেছে, আমি পয়গম্বর নবী আরবি স্বপ্ন যুগে এসে আমি কি করলাম? স্বপ্ন যুগে এসে আমি তোমার আব্বার চেহারাকে পরিবর্তন করে দিলাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু তাই নয়, তারপরে ওই যুবক বলতেছে, আমি যখন সকালে ঘুম থেকে উঠলাম, ফজরের সময় হয়ে গেল, দেখতেছে আমার আব্বার চেহারাটা আগের মতন হয়ে গেছে। শুধু তাই নয়, সে বলতেছে, যখন দেখলাম আমার আব্বার জানাজা হবে, দেখতেছি ফজরের সময় অনেক মানুষ, কারণ কি জানি না। ওই যুবক বলতেছে, আমি একজন লোককে জিজ্ঞাসা করলাম, এরে ভাই এত মানুষ কিভাবে হইল? জুমার দিন অনেক মানুষ হয়, কিন্তু আজকে ফজরের সময় দেখতেছি জুমার মতন মানুষ ভরপুর, তার কারণ কি জানতে চাই। একজন যুবক বলতেছে, রে ভাই আমরা দেখেছি ফজরের সময় গাইবীভাবে আওয়াজ হয়েছে। কিভাবে? তো গাইবীভাবে আওয়াজ হয়েছে যে তোমরা যদি তোমাদের গুনাহগুলো মাফ করতে চাও, তাহলে আজকের যেই ব্যক্তি একজন লোক মারা গেছে, ওই ব্যক্তির জানাজার মধ্যে সবাই শরীক হও। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক তার বাবার জানাজা সম্পন্ন করল। আল্লামা শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে বলতেছে, হে আল্লাহর ওলি, আমি আমার আব্বার স্বয়ন, আমার আব্বা এমন বিপদে ছিল, আমি যখন দুরূদ পড়েছি, এই দুরূদের বরকতে আমার আব্বার চেহারাটা স্বয়ন পয়গম্বর নবী আরবি এসে কি করলো? পরিপূর্ণ করে দিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি হারাম শরীফ মক্কা শরীফ তোয়াফ করতেছি দুরূদ পড়ে। কি পড়ে? দুরূদ পড়ে। এই জন্য আমি মক্কা শরীফ তোয়াফ করতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কুদরত কা তামাশা হে মদিনা কে গলি মে, कुदरत का तमाशा है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जन्नत का नमूना है मदीना के गली में, जिन्हा के पे चलते हैं शहंशाह दो आलम, जिन्हा के पे चलते हैं शहंशाह दो आलम, वो चश्मे का सुरमा है मदीना के गली में, वो चश्मे का सुरमा है मदीना के गली में, ईमान का हासिल नहीं बेयश के मदीना, ईमान का हासिल नहीं बेयश के मदीना, मरने की तमन्ना है मदीना के गली में, मरने की तमन्ना है मदीना के गली में। সকলে মক্কা মদিনা যেতে রাজি আছেন? আর জোরে বলেন রাজি আছেন? মদিনা
যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমার সাথে সকলে গাইতে পারবেন? মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত যে মাদর, মদিনা আর যে কত দূর, মদিনার নাম কত যে মাদর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের দোলে আমি, সেই মদিনার পথের দোলে আমি মাখতে পারলাম না মদিনা। সকলে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ঠিক কিনা জোরে বলেন মদিনার নাম কত যে সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের দোলে আমি, সেই মদিনার পথের দোলে আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আরো বেরোয় প্রবল হাওয়া পশ্চিমে করেছে দাওয়া, আরো বেরোয় প্রবল হাওয়া পশ্চিমে করেছে দাওয়া। এই গরিবের দুঃখের সালাম, এই গরিবের দুঃখের সালাম পৌঁছে দিও মদিনায়। সকলে বলেন মদিনা, মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না। আবার বলেন মদিনা যাইতে পারলাম না দেখতে পারলাম না। সকলে বলেন আল্লাহু আকবার। কি বলেন মক্কা মদিনা যাইতে রাজি আছেন তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। অনেকে দেখতেছি ঘুমাই যাইতেছে, একটু জিকির করি ঘুমটা চলে যাবে। সকলে জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইজান বহদরে মদিনা কেমনে যাব জানি না, ভাইজান বহদরে মদিনা কেমনে যাব জানি না।
দয়া কর দয়ার আল্লাহ, দয়া কর দয়ার আল্লাহ, মায়া কর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দুরূদ নিয়ে দীর্ঘ সময় আলোচনা করলাম। তারপরে অন্য হাদিসের মধ্যে আমার নবী বলেন যারা বেশি বেশি দুরূদ পাঠ করে, নবীজি বলেন ওয়াজাবাত শাফাত লাহু, ওই উম্মতকে আমি নবী আরবি নিজে জান্নাতের মধ্যে প্রবেশ করাইব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা এমন এক নবীর উম্মত হইলাম যেই নবী মৃত্যুর সময় আমাদেরকে স্মরণ করেছেন, ঠিক কিনা? জোরে বলেন। এর নবীর উম্মতের দল আমার নবী পয়গম্বর নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাক তিনার কাছে ওহী নাজিল করেন, হে পয়গম্বর, আল্লাহ পাকের পক্ষ থেকে আমাকে পাঠানো হয়েছে, আপনি দুনিয়া থেকে চলে যাইবেন। নবীজির বয়স যখন 63 হয়েছে, এর নবীর উম্মতের দল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে এসে যখন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ বলেছেন যদি আপনি আরো দীর্ঘদিন থাকতে চান আল্লাহ হায়াত দিবে, আর যদি আপনি কি করেন অল্প দিনের এই দিনের মধ্যে যদি চলে যান আল্লাহ আপনার জান কান্দান করবে, মৃত্যুবরণ করবে। আমার নবী বলেন সমস্যা নাই, আমি এই দিনই চলে যাইব। এরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কেমন নবীর উম্মত হইলাম। এর নবীর উম্মতের দল পয়গম্বর নবী আরবি মৃত্যুর সময় তিনি তিনার উম্মতের কথা ভাবতেন, ঠিক কিনা? জোরে বলেন। এ নবীর উম্মতের দল পয়গম্বর নবী আরবি এই কথা শোনার পর তিনি তিনার কামরার মধ্যে গিয়ে দরজা লাগিয়ে ক্রন্দন করতেছে। সাহাবে একরামের মধ্যে নবীজির প্রিয় সাহাবী ছিল যিনি সব সময় আমার নবীর সাথে থাকতো, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর পয়গম্বর নবী আরবির দরজার মধ্যে খটকাইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি ক্রন্দন করেন আমি জানতে চাই, কেন আপনি ক্রন্দন করতেছেন আমি জানতে চাই, আপনি আমাদেরকে বলেন আপনার সমস্যা দূর করবা। এ নবীর উম্মতের দল আবু বকর দরজার মধ্যে খটকা দেয়, কিন্তু আবু বকরের এই খটকার সাড়া দেয় না। তারপরে হযরত নবীজির আরেক সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে পয়গম্বর, আপনি কেন দরজা লাগিয়ে ক্রন্দন করতেছেন আমি জানতে চাই। পয়গম্বর নবী আরবি কিছু বলে না। আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি না কেন আপনি ক্রন্দন করতেছেন, আপনাকে কোনো কাফের কিছু বলতেছে কিনা জানতে চাই। যদি আপনাকে কোনো কাফের কিছু বলে আমাকে হুকুম দেন, আমি তার কল্লাটা কেটে আনবো। কারণ হযরত ওমর ছিল সাহসী সাহাবী। কি বলেন? হযরত ওমর ছিল সাহসী সাহাবী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তারপরে নবীজি কিছু বলে না। আবার বলতেছে যে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়ে হাফসাকে আপনার কাছে বিবাহ দিয়েছি, আমার মেয়ে হাফসা আপনাকে কোনো কিছু বলছে কিনা? তারপরে তিনি বলতেছেন, না, আপনার মেয়ে কিছু বলে নাই। তারপরে নবীজি দরজা খুলে না।
তারপরে কিছুক্ষণ পর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এসে বলল, নবীজির দরজার মধ্যে খটকা করতেছে। পয়গম্বর আপনার কি হয়েছে জানতে চাই। পয়গম্বর নবী আরবিকে বলতেছে দরজা খুলেন, তিনিও দরজা খুলে না। এইভাবে ওমর গেল, আবু বকর গেল, উসমান গেল, আবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলো। আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার মধ্যে খটকাই দিয়েছে, নবীজি দরজা খুলে না, ফুপায়ে ফুপায়ে কান্দে। চারজন সাহাবী আসলো, 5 নম্বর সাহাবী নবীর বিশিষ্ট সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনার বয়স ছিল 150 বছর। কয় বছর? 150 বছর তিনার বয়স ছিল। ওই সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জানি না আপনি কেন কন্দন করেন, আমি হইলাম আহলে বায়াতের সদস্য, আমি মুরব্বি সাহাবী, আমাকে বলেন কি সমস্যা, আপনি যদি বলেন সেই সমস্যাকে দূর করব। এর নবীর উম্মতের দান পয়গম্বর নবী আরবিকে সালমান ফারসি বলতেছে কি সমস্যা। তারপরে নবীজি দরজা খুলে না। 6 নম্বর যখন তিনার মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে দরজার মধ্যে খটকাইল, এ আমার আব্বা জান, আপনার কি সমস্যা জানতে চাই। সমস্ত সাহাবায়ে কেরাম দরজার মধ্যে খটকাই দিয়েছে, আপনি খুলেন না, তার কারণ কি জানতে চাই। পয়গম্বর নবী আরবি বলেন, ও আমার মেয়ে, আমি দরজা লাগিয়ে কাঁদতেছি জন্য আল্লাহর পক্ষ থেকে আমাকে বলা হয়েছে আমাকে দুনিয়া থেকে নিয়ে যাইবে, আমি যে দুনিয়া থেকে চলে যাইবা এই জন্য আমি আমার উম্মতের জন্য কাঁদতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হইলাম রে যুবক, রে যুবক, এমন নবীর আদর্শ আমরা হইতে পারি না যেই নবী আমাদেরকে এত সুন্দর আকৃতি সূরত আমাদেরকে দিয়ে গেছেন, ঠিক কিনা জোরে বলেন। পয়গম্বর নবী আরবি আমাদেরকে এত সুন্দর, এত মোরাল কোরআন হাদিস থেকে নবীজির সূরত আমাদেরকে দিয়ে গেছে, কিন্তু সেইগুলোর উপর আমরা গুরুত্ব দেই? কি বলেন, দেই? আমরা দেই না। কারণ যদি দিতাম তাহলে আজকে এশার সময় আমরা এখানে যারা আছি সকলেই নামাজ পড়তাম। কি বলেন, নামাজ পড়তাম না? অবশ্যই নামাজ পড়তাম। যেহেতু রসুলের সুন্নত তরিকায় চলতে পারে না, নবীজির আদর্শের উপর চলতে পারি না, এই জন্য আমরা ঠিক মতো আল্লাহ পাকের যে হুকুমগুলো আছে মানতে পারি না। কি কর মানতে পারি ভাই? আমরা কথা না বলি তো বলতেছিলাম, আল্লাহ তার রসুলের সুন্নত তরিকায় চলতে গেলে কি নামাজ পড়তে হবে নি? কি বলেন? নাকি নামাজ ছাড়া? এই যে আমরা মাহফিল করলাম, তার কারণ কি, উদ্দেশ্য কি? কি বলেন তো, কি উদ্দেশ্য? যে এই যুবক ভাইয়েরা দিনের কাজের পাশাপাশি এই ইসলামিক মহাসম্মেলন হয়েছে, তার পাশাপাশি কি করবে? আল্লাহ পাকের হুকুম নামাজ পড়বে, ঠিক কিনা জোরে বলেন? নাকি নামাজ না পড়া কাজ করলে হবে? তার পাশাপাশি কি করতে হবে? নামাজ পড়তে হবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর নবী আরবি নামাজের ব্যাপারে অনেক হাদিস কোরআনের মধ্যে বলেছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন মানুষ এবং জিন্দাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দল। শুধু তাই নয়, আমার নবী হাদিসের মধ্যে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, ঠিক কিনা জোরে বলেন? এর নবীর উম্মতের দল। একজন মুমিনের জন্য জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে নামাজ, ঠিক কিনা জোরে বলেন?
কই এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কে গড়ে ওঠে, ঠিক কিনা জোরে বলেন। কই এই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে তাআল্লুক মাল্লাক হয়। কি কোন? কই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্কে গড়ে ওঠে। এর নবীর উম্মতের দল আমার নবী কেমন নামাজ পড়ছে জান শুনবেন তো। কো পয়গম্বর নবী আরবি ভাবে নামাজ পড়ছেন। কো নামাজ পড়তে পড়তে তিনার পা মোবারক ফুলে যাইতে, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরও তিনিও নামাজ কি করতেন না, শেষ করতেন না। নবী আরবে রাত্রেবেলা যখন নামাজ পড়তো, নামাজ পড়তে পড়তে সারা রাত চলে যাইত, কিন্তু নামাজ পড়তে পড়তে তিনার পা মুবারক ফুলে যাইত, তারপরে তিনি নামাজ শেষ করতেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে আমার নবী নামাজ পড়ছে রে মুমিন, দীর্ঘ সময় লাগিয়ে নামাজ পড়ছে, সেই নামাজ আমরা ঠিক মতো পড়ি না। এর নবীর উম্মতের দল হাদিসের মধ্যে আছে গো এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, কয় ওয়াক্ত? কো এক ওয়াক্ত নামাজ যদি কেউ না পড়ে, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হইবে। নাউজুবিল্লাহ কইতেন না? নাউজুবিল্লাহ কইতেন না? ঘুমাই গেছেন না নাকি? আশেপাশে দেখতেছি আর কি, সজাগ আছেননি আপনারা? বলতেছিলাম যে নামাজের ব্যাপারে পয়গম্বর নবী আরবি বলেন এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনের মধ্যে চলতে হইবে রে মুমিন। কো নামাজ এমন এক জিনিস যদি না পড়ি, 2,88,00,000 বছর কিভাবে জ্বলতে হইবে। অন্য হাদিসের মধ্যে বলেন যে আপনি ফজরের নামাজটা পড়ছেন জোহরের সময়, ফজরের নামাজ না পড়লে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে। এইভাবে জোহরের নামাজ না পড়লে জোহর থেকে নিয়ে মাগরিব আসর পর্যন্ত সাপ তাকে ধ্বংস করবে। এইভাবে আসর নামাজ না পড়লে আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত সাপ ধ্বংস করবে। শুধু তাই নয় রে মুমিন, মাগরিব না পড়লে মাগরিব থেকে এশার পর্যন্ত সাপ ধ্বংস করবে। শুধু তাই নয়, এশার নামাজ না পড়লে এশার থেকে নিয়ে ফজর পর্যন্ত সাপ ধ্বংস করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বান্দার আল্লাহর গোলাম, দিনের কান লাগাইয়া শুনেন, নামাজ না পড়লে শুধু তাই নয় আর অনেক হাদিস আছে, অনেক শাস্তি আছে। এখন নামাজ পড়লে না আমরা এই শাস্তি থেকে বাঁচতে পারবো, ঠিক কিনা জোরে বলেন। এ নবীর উম্মতের দল অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের একটা ওয়াকিয়া আপনাদেরকে বলবো, তারপর আমি আমার আলোচনা শেষ করব। এর নবীর উম্মতের দল অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মধ্যে একজন আরবি ব্যক্তি ছিল। কি ব্যক্তি? আরবি ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি ছিল। ওই গ্রাম্য ব্যক্তি, সে এমন কোনো জিনা নাই, এমন কোনো ফাহিশা কাজ নাই যে করে নাই। সে প্রত্যেক জিনার কাজের মধ্যে লিপ্ত থাকত, প্রত্যেক জিনার মধ্যে লিপ্ত থাকত। কিন্তু সে যখন রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পথে একজন সুন্দরী রূপসী মেয়ের সাথে সাক্ষাৎ হইল। ওই মহিলা ছিল আল মাররাতু সালিহা, নেককার মহিলা, অর্থাৎ এমন নেককার মহিলা ছিল। ওই যুবক বলতেছে যে আমি তোমার সাথে কি করব? সূরাতে ফাহিশা, খারাপ কাজ করব। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম বলতেছে আমি তোমার সাথে খারাপ কাজ করব, তুমি কি রাজি? ওই মহিলা বলতেছে হ্যাঁ আমি রাজি, তবে শর্ত হইল অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে যদি তাকবীরে উলার সাথে যদি 40 দিন নামাজ পড়তে পারো, তাহলে আমি তোমার সাথে খারাপ কাজ করব। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই যুবক ভাই ওই মহিলার শর্ত শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে চলে গেল। কি বলেন? ওমরের পিছনে নামাজ পড়লে কি নামাজ পরিবর্তন হবে নি? ওমরের পিছনে নামাজ পড়লে পরিবর্তন আসবে নি? নবী বলেছেন আমার পর যদি আল্লাহ কাউকে নবী বানায়া পাঠাইতো, কি বানায়া?
নবী বানায়া যদি আল্লাহ কাউকে পাঠাইতো তাহলে আল্লাহ তাআলা সেই উমরকে নবী বানায় পারত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই উমরের পিছনে নামাজ পড়লে পরিবর্তন আসবে নি? ওই যুবক ভাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে নামাজ পড়তে শুরু করলো। এইভাবে একদিন, 2 দিন, 3 দিন, দীর্ঘদিন পড়তে পড়তে আস্তে আস্তে 40 দিন হয়ে গেল তার কাছে। পড়ার পর আবার ওই যুবক ভাই রাস্তা দিয়ে যাইতেছে। রাস্তা দিয়ে যাওয়ার পথে আবার ওই মহিলার সাথে দেখা হইল। ওই মহিলার সাথে দেখা হওয়ার পরে মহিলা বলতেছে, ভাই আপনার কি খবর? আপনি তো বলেছেন না আমার সাথে খারাপ কাজ করবেন, কিন্তু আমি শর্ত দিয়েছিলাম যে অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন ওমরের পিছনে আপনি 40 দিন নামাজ পড়বেন। কয় দিন? 40 দিন নামাজ পড়বেন। যদি আপনি নামাজ পড়েন আমি আপনার সাথে ফায়সা কাজ করব। ওই যুবক বলতেছে, না না না, আমি কি করি, আমি আপনার সাথে ফায়সা কাজ করব না। অর্ধজাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে আমি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 40 দিন নামাজ পড়ার কারণে আমার পরিবর্তন এসে গেল। এই জন্য আমি তোমার সাথে ফায়সা কাজ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক উমরের পিছনে নামাজ পড়ার কারণে তার কি আসলো? পরিবর্তন এসে গেল।